দেখি দাদাকে ছাড়ি, এখন ট্রেন ঢুকেছে, যদি একটা প্যাসেঞ্জার পেয়ে যাই এখান দিয়ে। জয়ন্ত হালদার ইউটিউব চ্যানেল, আশা করি তোমরা সবাই ভালো আছো, তোমাদের ভালোবাসায়। এখন আমি আছি বাইপাস কালী মন্দির, গড়িয়া ঢালাই ব্রিজ বাইপাস কালী মন্দির। দিনের প্রথম ভাড়া পেয়েছি ভাই, সেই সকালে বেরিয়েছি, সকাল 5টা, আর এখন ঘড়ির কাঁটা বেজে গেছে 5:45। ভাড়া পাচ্ছি না, মানে পুজোর পর থেকে বাজারটা পুরো ডাউন হয়ে গেছে, ঠিক আছে। তো 5টার সময় বেরোলে মোটামুটি 5:30টার মধ্যে একটা ভাড়া পেয়ে যায় এবং 5:40-45 নাগাদ কমপ্লিট হয়ে যায়। সে জায়গায় এখন একটা ভাড়া পেয়েছি, তাও আধা গড়ি দামে, ঠিক আছে। ভাড়াটা হলো, এখন আমি রিসিভ করতে যাচ্ছি মানে প্রায় কামালগাছির একটু আগে, ঠিক আছে, 1 কিলোমিটার আগে দিয়ে ভাড়াটা নিয়ে কলকাতা স্টেশন যাব। 170 টাকা। দাঁড়িয়ে থাকবো না বলে এটাই মারছি। কলকাতা স্টেশন যেতে আমার 20 কিলোমিটার, আর ওনাকে পিক আপ করতে 2.5 কিলোমিটার, 22 কিলোমিটার 170 টাকায় ভাড়া যাচ্ছে। মানে সকালবেলায় এরকমই একটা পরিস্থিতি ফেস করছি, কি করব, দাঁড়িয়ে থাকলে তো আরো লস, তাতে যা আসে। কারণ আমি সকাল 10টা-11টা অবধি চালাবো, যদি আমি দাঁড়িয়ে 7টা বাজিয়ে দিই তাহলে পুরোটা লসে রান হবে। দাদা আপনি তো হ্যাঁ 20 কিলোমিটার রাস্তা, 35 মিনিট টাইম। চলো দেখি এখন যাই। 20 কিলোমিটার রাস্তা। দাদা তোমার ক পয়সা যাচ্ছিল? 70 টাকা, 80 টাকা করে দিও দাদা। 20 কিলোমিটার রাস্তা। রাস্তা এটাই হলো কলকাতা রাস্তার সবচেয়ে শর্টকাট। কয়েকটা বাম্পার পড়বে, বাদ বাকি সব ঠিকঠাক। ওয়েলকাম টু কলকাতা স্টেশন। চলো দেখি দাদাকে ছাড়ি, এখন ট্রেন ঢুকেছে, যদি একটা প্যাসেঞ্জার পেয়ে যাই এখান দিয়ে। বন্ধুরা, তো 20 কিলোমিটার রাস্তায় দাদাকে বলেছিলাম 180 টাকা দিও, রিকোয়েস্ট করেছিলাম। 20 কিলোমিটার হিসাব মতন 200 টাকা হয়, কিন্তু মানে কোম্পানিতে দেখাচ্ছিল 170 টাকা। আমি 10 টাকা বেশি চেয়েছি সকালবেলা। চাওয়াটা ঠিকই নয়, কিন্তু চেয়েছি। কিন্তু উনি আমার কাছে দাবি করেছে, ভাই আমার লেট হয়ে যাবে, তুমি তাড়াতাড়ি চলো। আমি তাহলে তাড়াতাড়ি কেন যাবো এবার বলো তো। তো তাড়াতাড়ি এলাম, কিন্তু উনি আমার কথা রাখলো না ভাই। সেই ভাই 170 টাকাই দিল, কিছু বলার নেই না। দেখি একবার ফোন করি কোথায় আছে প্যাসেঞ্জার। অলরেডি ভাড়া ধরে নিয়েছি ভাই। হ্যালো, গুড মর্নিং স্যার। বলছি আপনি কোথায় আছেন? यहाँ पे पुल है ना, बाहर निकलने से बाहर निकलने के बाद भैया कहाँ जाना? हमको जाना है ये मटिया ब्रिज, आयरन गेट। এখানে ভাড়া বহুত, কারণ ট্রেন ঢুকেছে তার জন্য প্রচুর ভাড়া, ঠিক আছে। আমি দেখে একটা ভাড়া পেয়েছি, পুরো ভাগাড়ে শেষ সীমানায় ভাড়া ধরেছি। জানি না লাভ লস কি হবে, ঠিক আছে। মেডিয়া ব্রিজ অনেক দিন বাদে যাব আজকে মেডিয়া ব্রিজে, তো দেখি ওখানে গিয়ে কি মেলে আর কি পাই। যেহেতু 6:21 বাজে, আমার মনে হয় না ওখান থেকে পাবো। তাও একটা রিস্ক নিয়ে যাচ্ছি, কি হবে সেটাই দেখার আছে। ভাইয়া ভাইয়া ভাইয়া
हेलो भैया यही पे बगल साइड यहीं पे $177 कर दिले भाई हाँ চলো ভাইটি দেখি এখান থেকে একটা তো পেয়ে গেছি কোথা আছে একবার দেখে নি সামনে দেখাচ্ছে 600 মিটার 3 মিনিট 600 মিটারে ভাই 3 মিনিট फुल लोकेशन हेलो हेलो हाँ भैया कहाँ पर हो आ रहे हैं टिकिया पाड़ा अभी ठीक जाने वाले रास्ता में टिकिया पाड़ा हाँ कहाँ टिकिया पाड़ा इधर रास्ता है पता नहीं कहाँ पे हैं कहाँ से গড়িয়া से गुड़िया से यहाँ यार ভাই এখানে কোথায় আছে দেখি এখানে কোথায় দেখি हाँ मिल गया ভাই হাওড়ায় দেখো 2 কিলোমিটার 2.5 কিলোমিটার ভাড়া হাওড়া স্টেশন ভাই 2 কিলোমিটার 1 কিলোমিটারে কি হয় ভাই ভাই এটা আমার ক নম্বর ভাড়া 1 2 3 এটা আমার 5 নম্বর ভাড়া আর ভাড়াটা তুলতে যাচ্ছি হাওড়া স্টেশন থেকে টিকিয়াপাড়া প্রায় 2 কিলোমিটার দূরে কিন্তু একটাই সমস্যা হলো যদি করে দেয় ক্যান্সেল তাহলে ভাই 2 কিলোমিটার যাওয়াটাই পুরো লসের আন 0976 বাজারে কোকোকোলার ফ্যাক্টরি থামস আপ কোকোলা স্প্রাইট মাজা এটা হলো সেই কোম্পানি বড় করে লেখা আছে কোকোকোলা তো দেখে এসব এগুলো কিন্তু সব কর্মচারীদের বাইক ঠিক আছে এখানে যারা কাজ করে আর এটা হচ্ছে কোকোকোলা কোম্পানির গাড়ি কত গাড়ি দেওয়া হলো ঝাপ বেরিয়েছে এখনো এগুলো বের হয়নি দাঁড়িয়ে আছে মানে মাথা শেষ নেই এগুলো কন্টেনার দূরে যায় এতগুলো গাড়ি কোম্পানি এই হচ্ছে লাস্ট এই শেষ একটু হেঁটে আসতে পারবেন না ম্যাম আমি আসলে এদিকে চিনি না সেরকম প্রথম ডান দিকে মানে যেখানে লোকেশন দেখাচ্ছে ওখানে যাবো তো আমি কি ঠিক যাচ্ছি আপনি দেখছেন আপনি একটু ম্যাপটা ফলো করেন না দেখুন না আমি ঠিক যাচ্ছি কিনা হ্যাঁ আপনি একটু দেখুন
177 টাকা দেখাচ্ছে। একটা হেল্প করবে আমাকে? আমাকে ইনড্রাইভে 140 টাকা রিচার্জ করে দেবে। আর মানে আমার অ্যাকাউন্ট থেকে হচ্ছে না, কাটছে না। আর ইনড্রাইভে 140 টাকা, বাদ বাকিটা আমার ঈদে দিয়ে দিও। না বলে ভাড়া ধরতে পারছি না ইনড্রাইভে। আগে টাকা মারতে হয়, তারপরে ভাড়া দেয়। থ্যাংক ইউ ম্যাম, না দিলে ওইটাতে ধরতে পারছিলাম না। ওই ঝিনঝিনে বাজার, ওই ঝিনঝিনে বাজারে ওখান থেকে ওখানে বেরিয়েছিল 9টা 10, 9টা 10 থেকে 11টা পর্যন্ত মাত্র 150 টাকা মেরেছে। এখন বাজে 11টা। তো ভুলবশত ওদিকে যাওয়াটাই মানে কি অপরাধ, কি বলবো। যাই হোক, এখন 11টা বাজতে যায় আর আমার 12টায় ডিউটি যেতে হবে, তার জন্য এখানেই বন্ধ করে দিচ্ছি। আজকার মতন ক টাকা হলো সেটা তোমাদের দেখাই। ইনড্রাইভে হয়েছে 219 টাকা, আর র্যাপিডোতে হয়েছে ক টাকা দেখাই, 87 টাকা। 500 আর 200, 600 আর 200, 700-800 টাকা হয়েছে। 800, ওই 850 টাকা মতন হয়েছে। 150 টাকা কম 1000 টাকা, কিন্তু 150 টাকা করতে পারলাম না, টার্গেট পূরণ হলো না। তো চলো, কিছু করার নেই, সবদিন আর টার্গেট পূরণ করা যাবে না ভাই। চলো টাটা, দেখা হচ্ছে অন্য কোনো নেক্সট ভিডিওতে। আর যারা যারা কাজ পাচ্ছ না, যদি কাজ করতে চাও করতে পারো, অসুবিধা নেই। তো এখন বাজে 10টা 50, তো এখন বন্ধ করে দিচ্ছি। আর এখানে তুমি যদি বলো তুমি কটায় বেরিয়েছিলে, তো আমি 5টায় বেরিয়েছিলাম, ঠিক আছে। 5টা থেকে ভাড়া পাচ্ছিলাম না, প্রায় 6টার কাছাকাছি গিয়ে ভাড়া পাচ্ছে। এখন প্রচুর বাজার ডাউন আছে। আর বেলার দিকে বাজার উঠলে কী হবে, বেলার দিকে তো আমার ডিউটি যেতে হয়, তাই আমি বাড়ির দিকে আশেপাশে খুঁজতে থাকি, যার ফলে 1000 টাকাটা মিল হলো না আজকে। যদি অন্য দিকে যেতাম তাহলে এতক্ষণে হয়ে যেত 1000 টাকা, কিন্তু এখন বাড়ির দিকে যেতে হবে, তার জন্য 1000 টাকা করতে পারলাম না। তো চলো টাটা, দেখা হচ্ছে অন্য কোনো নেক্সট ভিডিও।